প্রধানমন্ত্রী ভারত ও চীন সফরকে সামনে রেখে আবারও আলোচনায় তিস্তা মহাপরিকল্পনা। পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক জানিয়েছেন, দুই সফরই গুরুত্ব পাবে প্রকল্প। তিনি জানান, এ নিয়ে বাংলাদেশের অবস্থান স্পষ্ট, এই প্রকল্পে নিজস্ব অর্থ খরচ করা হবে না। ভারত বা চীন যারা জুৎসই প্রস্তাব দেবে তাদের কাছ থেকে অর্থ সহায়তা নেবে ঢাকা। তবে বিশেষজ্ঞরা বলছেন, তিস্তা মহাপরিকল্পনা নিয়ে রাজনীতি শুরু করেছে দিল্লি ও বেইজিং। তিস্তার পানি বন্টন চুক্তি নিয়ে এখনও সমঝোতা হয়নি বাংলাদেশ ও ভারতের মধ্যে। এই পরিস্থিতিতে 2014 সালে চীনের কাছে নতুন প্রস্তাব তুলে ধরে ঢাকা। 2019 সালে ঢাকা বেইজিং যৌথ সমীক্ষাও শুরু হয়, কিন্তু এরপর আর আগায়নি আলোচনা। দ্বাদশ সংসদ নির্বাচনের পর তিস্তা প্রকল্প নিয়ে নতুন করে আগ্রহ দেখায় দিল্লি। তাই আশা করা হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লি ও বেইজিং সফরে বিষয়টি গতি পেতে পারে। পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেন, আমি কেন আমার পকেটের টাকা খরচ করব? এখানে যেহেতু অন্য খাত থেকে খরচ করার সুযোগ আছে, কেন আমরা সেটা নেব না? যে আমাদেরকে ভালো অফার দেবে এবং যে আমাদেরকে কম সময়ের মধ্যে কাজটা শেষ করতে পারবেন, আমাদের দৃঢ় বিশ্বাস সরকার সেই সিদ্ধান্তটাই নেবে। এখানে অনেক কিছু বিবেচনার বিষয় আছে, যার জন্য ধীরে সুস্থে আমরা এটা নিয়ে আগাতে চাই।